তো যাই হোক, আমরা অনেক কষ্ট সাধনার পর আমরা এই বড়শিটি তৈরি করেছি। এখন আমরা এই বড়শিটা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তো আমরা এই বড়শি দিয়ে মাছ মারবো, যদি আমাদের ভাগ্যের জেগে থাকে তাহলে অবশ্যই আমরা ভালো একটা মাছ পাবো। আর এই যেই বড়শির কলটা মূলত বিশাল বড় একটি কল, তো এই কল দিয়ে বড় মাছ পাওয়া যাবে, আর একটা মাছ হলেই যথেষ্ট। আর আমরা এটা অনেক দিনের আগে থেকে পরিকল্পনা, তো এটা নিয়ে আমরা যাচ্ছি। তো এখন আমরা আইল্যান্ডের ভিতরে রয়েছি, তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা ওখানে গিয়ে মাছ মারবো, যেহেতু সমুদ্র তো বিশাল বড় সমুদ্র। তো সমুদ্রে মূলত মাছ বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে। তো আমাদের টার্গেট একটা হাঙ্গুর, একটা তিমি মাছের মতো আর কি, বড় বড় সাইজের মাছ। তো এটা মজার বিষয়টা হলো, আমরা বিশেষ করে আজকে মাছ মারতে যাচ্ছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। অনেকে মাছ মারে, তো আমরা এটা আমাদের উদ্যোগ, আর এই উদ্যোগ নিয়ে আমরা যাচ্ছি। সঙ্গে আছে আকবর আলী, তারপর রয়েছে সাব্বির, তারপর আমি। তো আমরা তিনজন মিলে ছুটির দিনে আমরা এখন মাছ মারতে যাব। তো দেখা যাক, মাছ মারার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কেমন লাগবে। এটি হচ্ছে মালদ্বীপের ভিতরে, আমরা আসলাম গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে দিয়ে দৃশ্য খুবই সুন্দর, ন্যাচারাল পরিবেশ, চারিদিকে শুধু ফুলের গাছ এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর একটি জায়গা। গাছগুলো খুব সুন্দর, আর এই গাছগুলো মূলত নামই জানি না। কোন দিক দিয়ে? তো আমরা এখন সামনে জেরিঘাটের দিকে রওনা দিচ্ছি। তো জেরিঘাট আমরা যাব, জেরিঘাট গিয়ে আমরা মাছ ধরবো। মাছের নাম জানি না, তবে মাছ দিয়ে মাছ ধরবো। আজকে আমরা সবকিছু কিনে রাখবো, নেক্সট টাইম মনে করে সবকিছু রাখলাম। এই যে আমরা এখন সমুদ্রে মাছ ধরতে যাবো। মাছ ধরার সিস্টেমগুলো আর বসিগুলো দেখেন কেমন কিরকম। একটি ছোট্ট একটি পানির বোতলে আমরা সুতাগুলো পেয়েছি, এবং সুন্দর একটি ছোট্ট একটি কল এবং ডিজাইন খুবই সুন্দর, খুব চমৎকার। আমরা এখন এটা নিয়ে এখন সমুদ্রে মাছ মারবো, আর সমুদ্রে অবশ্যই মাছ মারবো, ইনশাল্লাহ ভালো মাছ পাওয়া যাবে। আর সঙ্গে আছে কবির উনি কিন্তু মাছ ধরা বিখ্যাত, খুব মাছ ধরতে পারে। তো দেখা যাক, আজকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করব, কেমন মাছ ধরতে পারি, এটা নিয়ে আমরা অনেক পরিকল্পনা করবো। এর আগে অনেক আমরা মাছ ধরেছি, সেই মাছগুলো খাওয়া যায় নাই, ওগুলো মাছগুলো অন্যরকম বিভিন্ন কালার, ওই মাছগুলো খাওয়া যায় না। তো এখন আমরা মাছ ধরতে যাচ্ছি, দেখা যাক কয়টা পাই। এতক্ষণ আমরা মাছ ধরলাম, মাছ ধরা শেষ। তো ইফতারির সময় ঘনিয়ে আসতেছে, তো সেই কারণে কিন্তু এখন আমরা রুমে যাচ্ছি সো ইফতারি করার জন্য। তো বেশ ভালো মাছ আমরা ধরছি ইনশাল্লাহ, আশা করা যায়। তো মাছগুলো বিভিন্ন ধরনের কালারের মাছ, আপনাদেরকে অবশ্যই দেখাবো। মাছগুলো মানে এক এক রকম মাছ ওঠে। প্রথম আপনি একটা মাছ তুললেন, তারপর আবার একটা টোপ ফেললাম, আবার এক কালার মাছ উঠবে, মানে একের পর এক বিভিন্ন ধরনের কালার আমরা মাছগুলো দেখতে পাই। অদ্ভুত প্রকৃতির খুবই সুন্দর, চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো আমরা এখানে সমুদ্রে দেখতে পাই, আর খুবই সুন্দর এখানে। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো যে সমুদ্রে মাছ মারার একটা ইমেজ, একটা মজা, আনন্দ উপভোগ করা, এটা কিন্তু বিশাল একটা বিষয়, অনেক ভালো লাগে আর কি। তো যেহেতু আজকে মাছ মারলাম, আবার প্রায় শুক্রবারে মাছ মারি, আবার অন্যান্য দিনও মাছ মারা হয়, অর্থাৎ যখন ভালো লাগে তখনই মাছ মারি। তো মাছ মারা শেষ, তো এখন আমরা রুমে যাব। আবার দেখি ইফতারির পর আবার হয়তো বা আসতে পারি মাছ মারার জন্য। ওই দেখেন এক ব্যাগ ভর্তি আমরা মাছ ধরেছি ইনশাল্লাহ, আমরা সবাই মিলে মাছ ধরলাম। তো যেহেতু সময় খুব সংকীর্ণ, আর সেই কারণে আবার ফিরে যেতে হচ্ছে। নামাজ পড়ে এসে আবার ইনশাল্লাহ আমরা মাছ ধরবো, আশা করা যায়। এখানে মাছ আমি আজকে বেশ ভালো মাছ ধরেছি ইনশাল্লাহ, এখানে সবাই মাছ ধরেছে। তো আজকে ভালো বেশ বিভিন্ন ধরনের প্রকৃতির মানে মাছ ধরেছি আর কি, খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করবেন। আরো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভিডিও আসবে ইনশাআল্লাহ। Ada